এবারের নির্বাচনেও কালো টাকা ঠেকানোর যথাযথ উদ্যোগ নেই প্রশাসনের। অন্যদিকে আচরণবিধিতে কেবল খরচের সীমা নির্ধারণ করেই দায় সারছে নির্বাচন কমিশন, যা ব্যতিক্রম নেই এবারও। আর্থিক খাতে একাধিক নিয়ন্ত্রক ও গোয়েন্দা সংস্থা থাকলেও কালো টাকা ঠেকাতে কেউ নেই মাঠে। রুহুল আমিনের রিপোর্ট। কাগজে কলমে প্রমাণ না থাকলেও এটি প্রতিষ্ঠিত যে নির্বাচন মানেই টাকার খেলা, আর সেই টাকা যখন নির্ধারিত সীমার বেশি হয় তখন তা কালো। ৭ নভেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ১০-২০ কোটি টাকা ছাড়া ভোট করা যায় না। তার এমন বক্তব্য যেন বাস্তবতার এক সরল স্বীকারোক্তি। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসির প্রতিবেদনে নজর দেয়া যাক। গবেষণায় উঠে আসে, টাকার খেলা শুরু হয় ভোটের অন্তত ১ বছর আগে। ৫ থেকে ১০ কোটি টাকা যায় পরিচিতি তৈরিতে, নানা রকম ডোনেশনে। মনোনয়ন পেতে লাগে ২ থেকে ৫ কোটি, প্রচারণায় যায় আরও ৩ থেকে ৫ কোটি। শুধু ভোটের রাতেই খরচ হয় প্রায় ৫০ লাখ। এটি নিশ্চিত বলা যায় যে যেভাবে অর্থ, মানে সেটা কালো হোক বা সাদা হোক, বৈধ হোক অবৈধ হোক, অর্থ যে নির্বাচনের একটা অন্যতম উপাদান হয়ে দাঁড়িয়েছে, মূল উপাদান হিসেবে দাঁড়িয়েছে, সেটা কিন্তু খুব পরিষ্কার দেশের মানুষের সামনে। কালো টাকার ব্যবহার নির্বাচনে থামানোটা একটা খুবই জরুরি দরকার। আমি যেটা মনে করি যে এখানে যদি বাস্তবসম্মতভাবে এই ১০ টাকার লিমিটটা বাড়াতে হয়, সেটা যদি বাড়াতেও হয়, তারপর এটা আমি মনে করি গুরুত্বপূর্ণ হলো যে এই ব্যয়ের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা। আইন অনুযায়ী এবার ভোটার প্রতি একজন প্রার্থী ব্যয় করতে পারবেন সর্বোচ্চ ১০ টাকা। একজন নির্বাচন কমিশনার জানান, একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্ট করে আয় ব্যয়ের হিসাব রাখতে হবে প্রার্থীকে, যা পরে অডিট করবে কমিশন। ত্রুটি ধরা পড়লে বাতিল হবে প্রার্থিতা। অর্থাৎ শুধু নির্ধারিত সীমা নিয়েই তাদের চিন্তা, যদিও দলগুলো একে অপরের বিরুদ্ধে অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগ তুলছে। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, দুর্নীতি দমন কমিশন, দুদক, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বিএফআইইউ সহ একাধিক নিয়ন্ত্রক ও গোয়েন্দা সংস্থা আছে আর্থিক খাতে। ৭১ টেলিভিশন নিশ্চিত হয়েছে, কালো টাকা বন্ধে কোনো সংস্থাকে কাজ করার অনুরোধ করেনি নির্বাচন কমিশন। আজকে আমাদের সোসাইটি যদি আমরা ক্যাশলেস করতে পারতাম, মানে ধরেন আমরা যদি নগদে খরচ না করতাম, ক্যাশলেস করতাম, তাহলে কে কখন কত টাকা খরচ করছে, কি পারপাজে খরচ করছে, এটি কিন্তু ট্র্যাক করা কিন্তু অনেক ইজিয়ার হতো। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে এটার আমরা একটা অডিটিং করতে পারি কিনা, অডিট আপত্তির জায়গাটাকে আনতে পারি কিনা। অন্তত পক্ষে যারা রাজনৈতিক দল হিসেবে এই নির্বাচনী ব্যয়ের ভিতরে গেছেন, তাদের প্রার্থীরা আছেন মনোনীত, সামগ্রিকভাবে একটা অডিটিং করাটা হয়তো জরুরি। বিশ্লেষকদের মতে নির্বাচনে কালো টাকার প্রভাব গণতান্ত্রিক উত্তরণে বড় বাধা। কালো টাকার প্রতিযোগিতায় টিকতে না পেরে নির্বাচনে আসেন না অনেক যোগ্য তরুণ, নারী, সৎ ব্যক্তি। ব্যক্তিগত খরচ নাকি এটা দলীয় খরচ? রুহুল আমিন, ৭১, ঢাকা।